তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় যে অষ্টাঙ্গিক যোগ বা অষ্টাঙ্গ যোগের আসন এবং প্রাণায়াম, এই বিষয়টা। আচ্ছা, দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে এর আগে অষ্টাঙ্গ যোগের বলেছি দুটো, ওই যে যম নিয়ম, এই আসন, আজকে প্রাণায়াম নিয়ে আলোচনা করা যাবে। আমরা আসন আসন না জানলে তো প্রাণায়াম করা যাবে না। আসন বলতে আপনারা হয়তো অনেকে বললেন আসন, হ্যাঁ, তো আমরা তো আসনে বসেই করি, এই চেয়ারে বসে, কি আরাম, গদিতে, পালঙ্কে, বা এখন নানা কিছু বেরিয়েছে, গদির উপরে বসেই তো করি না। সাধারণ প্রক্রিয়া ওই উপরে না বসলেই ভালো হয়, কারণ মাটিতে একটা কম্বল বা যে কোনো এরকম শতরঞ্জি বিছিয়ে বা কম্বল বিছিয়ে তার উপরে করলেই ভালো হয়, কারণ এইটা হচ্ছে বাহ্যিক আসন। এই বাহ্যিক আসনটা কে আপনারা কি যেটা আরও একটা বাহ্যিক আসনের মধ্যে আছে, সেটা হচ্ছে ওই ওই যে বললে না যোগ, ওই আসন অনেক রকম আছে, যোগাসন। হ্যাঁ, অনেক আছে, যোগাসনে অনেক ইয়েতে আছে। তার মধ্যে বেশিরভাগ যেমন আছে মৎস্যাসন আছে, কুর্মাসন আছে, ধনুরাসন আছে, শবাসন আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি কেউ নীলমণি দাসের বই দেখে থাকেন, তাহলে দেখবেন আসন করার পদ্ধতিও আছে এবং আসনের নামও আছে। আমি ওই এত সব আসনের কথা বলবো না, কারণ এটা হচ্ছে সাধন প্রক্রিয়া, অর্থাৎ ক্রিয়াযোগের কথা। যেহেতু আসন বেশিরভাগ সময় পদ্মাসন বসে করলেই ভালো হয়। এটা হচ্ছে পদ্মাসন বসার কথাটা কেন বলেছি আমি কাকু, হঠযোগের কথা, অর্থাৎ যে গৃহ যে যোগটা, সেই যোগের কথা যেহেতু মানে আলোচনা করব নাই, কারণ অনেক সময় সাধকের সব বিষয়বস্তুটা খোলামেলা বলা যায় না, কারণ মুখামুখি না থাকলে যে করবেন, যে দীক্ষা বা শিক্ষা নেবেন, সেই শিক্ষক এবং শিষ্য দুজনে কাছাকাছি বসেই এগুলো দেখিয়ে দেওয়ার জিনিস। কারণ ভুলভ্রান্তি হলে এটা, এই হঠযোগে যদি কোনো ভুল হয়ে থাকে জীবনহানিও হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি সাধারণ যোগের কথাটা বলবো, আসনের কথাটাই বলবো। কেন, দেখুন এইখানে পদ্মাসনটাই হচ্ছে বেটার। পদ্মাসন বসে আপনারা কি করবেন, প্রথমে পদ্মাসন বসলেন, এবারে দেহ, এই প্রকৃতির দেহটাকে শুদ্ধ করবেন। শুদ্ধ করার পদ্ধতিটা কি আমি একটু দেখিয়ে নিচ্ছি। ওই দেখবেন শুদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে, এই দেখুন ধরলেন এই যে পিঙ্গলা, অর্থাৎ ডান নাক, দ্বিতীয় ধরলেন, বাতাস নিলেন, টেনে নিলেন বাতাসটি, অর্থাৎ বায়ু টেনে, অর্থাৎ পূরক করলেন। পূরক করে তারপরে কি করলেন, এই দেখুন অনামিকা, অনামিকা, অনামিকায় বান একটা টানলেন, যেহেতু টানা হচ্ছে বাম, অর্থাৎ চন্দ্র দিয়ে টানতে হবে, অর্থাৎ পুঁততে হবে, পূরণ করতে হবে চন্দ্র দিয়ে। দিয়ে ডান বন্ধ করলেন অনামিকা দিয়ে, এই অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে, মেঘনাগুষ্ঠ দিয়ে পিঙ্গলাকে বন্ধ করে, আর পুরো হাওয়া বাতাস বাম নাসিকা দিয়ে ভরে নিতে হবে শরীরে। বাম নাসিকাকে দিয়ে পূরক করলেন, রেচক করবেন সঙ্গে সঙ্গে, বেশি দেরি করবেন নাই, কারণ আপনারা এটা তো কুম্ভক করছেন নাই, দেরি করবেন নাই, ছেড়ে দিবেন ডান নাক অর্থাৎ পিঙ্গলায়। মানে একটাতে ধরে আরেকটা ছেড়ে দেন, ইড়াই টানলেন, ইড়াটা চেপে দিলেন এবং পিঙ্গলায় ছেড়ে দিলেন। মানে প্রথমে মানে কিসে টানবে, ইড়াতে টানবে, ইড়াতে, আচ্ছা, বাম নাসিকাতে টেনে ডান নাসিকাতে ছেড়ে দেওয়া। কত সময় থাকবে ওটা? না, এটা ওই মানে চাপতেই যত সময় লাগে, মানে টানা এবং ছাড়া, টানা এবং ছাড়া, টানা, অঙ্গুলি দিয়ে চাপা, দিয়ে ছাড়া, এইটা যত সময় লাগে। এর
বেশি সময় নেবেন না, ছেড়ে দিবেন। এইটা 5 বার করবেন, 7 বার করতে পারেন, 9 বার করতে পারেন। 9-এর বেশি করার দরকার নেই, 9ই হচ্ছে পূর্ণ সংখ্যা, 9-এর বেশি করার দরকার নেই। করলেন একবার কখন হচ্ছে না, বাঁটা যেহেতু নেবেন, আমি ইড়া পিঙ্গলা বলছি না, অনেকে বুঝার, বামটায় ধরলেন, ডানটায় বন্ধ করে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, প্রথমে ডান নাসিকা বন্ধ করে বাম নাসিকাতে নেবেন এবং তারপর বাম নাসিকা অনামিকাতে বন্ধ করে ডান নাসিকা দিয়ে হাওয়া ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে ডান নাসিকা দিয়ে ধরলেন, আবার বাম নাসিকা দিয়ে ছেড়ে দিলেন, তাহলে হলো একবার। আচ্ছা, মানে বাম নাসিকা, আপনাদের যদি বুঝার, আমি আবার ডবল বলছি। বাম নাসিকায় নেওয়া হলো, বাতাস পুরলেন, ডান নাসিকায় ছাড়া, ডান নাসিকায় ছেড়ে দিলেন, দিয়ে বন্ধ ডানে ছেড়ে দিয়ে এটা এটা কি করলেন, এটা মানে প্রথমে বাম নাসিকায় নেওয়া হলো, ডান নাসিকায় ছাড়া হলো, তারপর বাম নাসিকায় নিয়ে ডান নাসিকায় ছাড়া হলো। ডান নাসিকায় নিয়ে বাম নাসিকায় ছেড়ে দিলেন, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, তখন হলো একবার। এইভাবে 5 বার, 7 বার, না হয় 9 বার করে তারপরে আপনারা আসল প্রাণায়ামে এলেন। অর্থাৎ এখন আপনারা সেই বাম নাসিকা দিয়ে শুরু করলেন। ওই যে ছেড়েছেন, হয়ে গেছে শুদ্ধিকরণ, দেহ শুদ্ধ হয়ে গেছে, প্রকৃতি শুদ্ধ করলাম। এবার বাম নাসিকায় টানলাম, বন্ধ করলাম, তারপরে বন্ধ করলাম অনামিকা দিয়ে। এইবারে 4 সেকেন্ড যদি নিয়ে থাকেন, 4 সেকেন্ড নিয়ে আপনাকে 16 সেকেন্ড বন্ধ রাখতে হবে, মানে 4 গুণ। 4 সেকেন্ডে যদি সময় লাগে রোগ করতে, কুম্ভক রাখবেন, অর্থাৎ পেটে, আবার বুকে বাতাসটা কোনো রকমই যেন না থাকে। ওই যে আমি বুকে ধরে নিলাম না, একদম পেটের নিচকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একবারে হবে নি, আস্তে আস্তে চেষ্টা করবেন। 4 সেকেন্ডে ধরলে 16 সেকেন্ড কুম্ভক করতে হবে। আর ছাড়বেন, বাঁ নাকে যেহেতু ধরেছেন, ডান নাকে যখন ছাড়বেন তখন 8 সেকেন্ড যেন লাগে, সময় লাগে। ওই একবারে ছেড়ে দিলে হবে না। এই যেমন শুদ্ধিকরণের সময় ধরা ছাড়া এইভাবে করলে চলবে না। ওইটাকে আস্তে আস্তে 8 সেকেন্ডে ছাড়তে হবে। 4 সেকেন্ডে ধরেছি, 8 সেকেন্ডে ছাড়তে হবে। কুম্ভক করেছি 16 সেকেন্ড, বাস। এইটা যদি আপনারা বলেন, অনেকে হয়তো ধীরে ধীরে যখন করবেন তখন এইটা হয়তো 8 সেকেন্ডে পূরক করলেন। এইটা 8 সেকেন্ডে পূরণ করলে কিন্তু কুম্ভক করতে হবে 32 সেকেন্ড। এবার 32 সেকেন্ডে ছাড়তে হবে কিন্তু 16 সেকেন্ডে। এই যে সময়, তখন যদি বলেন যে আগে সাধকরা কী করে বুঝতো যে সেকেন্ড কী করে বুঝতো, আপনারা দেখুন নারীর স্পন্দন দিয়েই তারা, মানে এই যে অভ্যাস, এর আগে আপনারাকে অভ্যাস যোগের কথা বলেছি, এই অভ্যাস যোগ, এই অভ্যাস যখন হয়ে যাবে তখন আর ঘড়ি ঘন্টার আর দেখতেও হবে না, করতে হবে না। কারণ ঘড়ি দেখতে গেলে তো আপনার মন স্থির হবে না, মনস্থির তো করতে হবে। তখন নিজেই বুঝতে পারবেন। এমনি দেখবেন যেমন করে হোক আপনার নিঃশ্বাসটা কিন্তু 4 সেকেন্ড লাগেই, টানতে 4 সেকেন্ড লাগেই। আপনারা দেখে নেবেন, পরীক্ষা করে, লাগবেই। তাহলে ধরে নিতে হবে যে আমাকে ছাড়ার সময় সেইভাবে আস্তে আস্তে, হঠাৎ তো ছাড়া উচিতও নয়। হঠাৎ যে কোনো জিনিসে হঠাৎ ছাড়তে গেলে ক্ষতি হয়, ছাড়তে যাবেন না, ধীরে 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 ছাড়বেন। ওই টুকিটাকি তো ব্যতিক্রম হবেই, প্রথম এটা হতেই পারে। ওই চিন্তা ভাবনা করলে যে করবো না, ওইটা মনের মধ্যে কখনো রাখবেন নাই। এইবারে ওই যে বললাম, ধরা যদি 16 সেকেন্ড হয়, তাহলে কিন্তু এটা 64, মানে 4 গুণ 64 সেকেন্ড কুম্ভক করতে হবে। এইভাবে দিনের দিন। আর আপনারা করবেন যে সময়, সেটা হচ্ছে ওই সন্ধ্যা যে সময় নয়, ভোরে করাটা হচ্ছে উত্তম। সাধকদের, যোগীদের সাধারণত সময় আছে শেষ সময়টা। ওই যে বললাম যোগী, তারপরে চৌর্যবৃত্তি, আর ভোগী, এই যে ভোগের সময়, ভোগী, রুগী, এই যে আছে একটা কালা আছে না, সেই জন্য বলে যোগের সময় হচ্ছে শেষ দিকটা, মানে রাত্রের শেষ মুহূর্তটা। সেই সময় করবেন। আর করার
আগেটাই ওই যে টুকিটাকি অন্য আসন করবেন, একটু করে নেবেন, রক্তটা যেন সচল হয়। নাহলে বদ্ধ রক্ত আছে, হঠাৎ কেউ করবেন ক্ষতি হতে পারে। ইয়ে করবেন, একটু হাঁটা চলাফেরা করবেন। আবার একটা জিনিসকে খেয়াল করবেন, ভোরের সময় অনেকের ওই যে পেচ্ছাপ বা পায়খানা লেগে থাকলে কোনো সময়েই পেচ্ছাপ করবেন, পায়খানা যদি লাগা পায়খানা করবেন, তারপরে কিন্তু করবেন, নাহলে ক্ষতি হওয়ার সম্ভব। এমনও হবে সেই যে ঊর্ধ্বগতি হবে, বায়ু ঊর্ধ্বগতি করবে, এতে পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, পেচ্ছাপ তারপরে আর হয় নাই, পায়খানা বন্ধ থাকে, হ্যাঁ পায়খানা হলো নাই, ওইটা নাই, এই বিষয়টা হতে পারে, বলা যায় না কার কি শরীরের ব্যাপারটা। এইটা লক্ষ্য করবেন যেন সবসময় ফ্রি মাইন্ড থাকে। আর একটা কথা, যেদিন করবেন ভোরে সেদিন একটু দেখবেন ওই যে আমিষ, আমরা তো আমিষ না হলে তো বাঁচতে পারবো না, বাঁচার কথাও নয়। প্রকৃতিকে তো বাঁচায় রাখতেই হবে। যদি বেশি পরিমাণে খাওয়া যদি থাকে সেদিন না করলেই ভালো হয়, কারণ অনেক সময় ওই নিঃশ্বাস প্রশ্বাসের গোলমাল হয়, কারণ নিঃশ্বাস হয়তো বুকে ধরে নিলেন, কিছু বুকে ধরে নিয়ে তারপরে কি বলে ইয়েতে মূলাধারে নিয়ে চাপ দিলেন। নিয়ে যাওয়া, এটা কিন্তু ঠিক নাই। এই এই প্রক্রিয়া এইভাবে দিনের দিন আস্তে আস্তে আপনাদের এই প্রাণায়াম প্রক্রিয়াটা চলতে থাকবে, আপনারা দেখবেন। আর সব সময় এই প্রাণায়াম প্রক্রিয়া করার সময় কখনো অন্য মনস্ক বা অন্য চিন্তা ভাবনা করবেন না, যে কালকে কি করব, কি করা উচিত, এই চিন্তা, বা সকালে উঠে কি করব, এই চিন্তা কখনো রাখবেন না। একান্ত মনে একাগ্রতার মধ্যে চিন্তাটা থাকবে যে আমার কি বলে, আমি যে বায়ুটা ধরছি, সেই বায়ুটা মূলাধারের, দেখবেন আমাদের দেহে মূলাধার কোথায়, মেরুদণ্ডের দেখবেন এক কি বলে শেষটা, শেষে যেন বাতাস ধাক্কা মারবে, দিনের দিন বেশ কিছুদিন করার পরে সেইখানে ধাক্কা মারবে, সেই ছিদ্র দিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে বাতাস যাবে কোথায় না কি বলে মস্তকে। এতই সবসময় খেয়াল রাখবেন সেই মস্তকের চিন্তা ভাবনা, এমনি চিন্তা করবেন যে পরমাত্মা আমার মূলাধার থেকে ঊর্ধ্বে ওই চক্র ভেদ করতে করতে, অর্থাৎ মূলাধারে হচ্ছে, মূলাধারেই তো তার ব্রহ্ম প্রতিষ্ঠিত, মূলাধারেই তার স্থান। তারপরে আমি শিব শক্তি পাচ্ছি, আমার শিব শক্তির পরে এই মণিপুরী নানা, পরে দেখবেন যখন সাধন প্রক্রিয়া খুব প্রখর আকার ধারণ হয়েছে, আপনাকে মণিপুরে নানা দেবদেবীর স্থান, এই মণিপুরে বিভ্রান্ত করে, সেই জন্য নামেই হচ্ছে মণিপুর। এইখানে সাধারণত বিভ্রান্ত করে, বিভ্রান্ত করার পরে সে বিচ্যুতি হয়, ওই মানে তত্ত্ব থেকে তান্ত্রিক হয়ে যায় অনেকে, কারণ দেবদেবী ওই যাকে বলে আদ্যাশক্তি মহামায়া চাই নাই বিষয়টাকে ওই ঊর্ধ্বে উঠার, মানে মায়ার ইয়েতে জালে বা মায়ার ফাঁদে যেন না পড়ে, সেদিকে চিন্তা করবেন। এবং করার সময় সব সময় পরমাত্মা অর্থাৎ ওং ধ্বনিটা, এই যে ওম কথাটা উচ্চারণটা একটু শুনে নেবেন। ও এর দেখুন চন্দ্রবিন্দু আছে, আবার ওটা কি হয়, অ যোগ উ যোগ ম, ওম, এই ওম কথাটাকে করবে, নাহলে কেউ বলে ফেলে ওং ওং, এইটা যেন না হয়, এইটা সবসময় স্মরণ করবেন। বাতাস টানার সাথে সাথে সেইটাকে যেমন বিচার করার, ওই যে বললাম ঘড়ি ঘন্টা ছিল নাই, কিন্তু তারা বিচার করতো কি ওং বিষয়টাকে, এই ওঙ্কার ধ্বনি, এই ওঙ্কার ধ্বনিটা যেন মূলাধার থেকে অর্থাৎ মেরুদণ্ডের ভিতর থেকে চক্র ভেদ করতে 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 করতে, হয়তো অত নিঃশ্বাস যদি সেরকম হয়, তাহলে যেখানেই ধরো অনাহত চক্রের মধ্যে আসি, নিঃশ্বাস আর ধরে রাখা যাচ্ছে নাই, তাহলে আপনারা আবার ব্যাক করে নিয়ে যাবেন, সেই নিঃশ্বাসে আবার মূলাধারকে নিয়ে যাবেন। এই তারপর দেখবেন যখন দিনের দিন যখন নিঃশ্বাস ধরার ক্ষমতাটা, অর্থাৎ কুম্ভক করার ক্ষমতাটা যখন তার বৃদ্ধি হবে, তখন সে অনাহত থেকে বিশুদ্ধ চক্র থেকে আজ্ঞা চক্র থেকে কুটস্থের পরে আরও গুরু, ওই যেখানে ওই যে বলে না উপদেশ দিয়া, গুরু চক্র দ্বারা হয়,
ওই যেখান থেকে উপদেশ আছে, আমরা বলি অনেক সময় বলি কি জ্ঞান চক্রই মনে হয় আজ্ঞা দিছে, না, কুটস্থ চক্র থেকে যে গুরু চক্র আছে ওই সেই গুরু আমাকে পরিচালনা করছে, অর্থাৎ পরমাত্মা। তখন কিন্তু তুমি পরমাত্মার মানে আশ্রয় গ্রহণ করছেন এবং সেই তোমাকে ডিরেকশন দিতে থাকবে, যে পদ্ধতিগত ডিরেকশন। ওই বাহ্যিক কোনো গুরু, সেই গুরু হয়তো সেই বিষয়টাই জানে নাই, অথচ বলে দিলে এই বিষয়টা। আপনি নিজেই সেই মূল গুরু। গুরু তো মূল গুরু হচ্ছে পরমাত্মা। পরমাত্মা ধীরে ধীরে তোমাকে এই চক্র ভেদ করতে করতে এই ওঙ্কার ধ্বনি দিয়ে তারপরে দেখবেন কিছুদিন পরে যার যেমন সাধন প্রক্রিয়ায় নানা লোকে নানা জিনিস ইয়ে করে। ওই যে বললাম যে বিশ্বরূপ, আমরা চোখের সামনে দেখছি তো বিশ্বরূপ, চোখের সামনে বিশ্বরূপ দেখছি। বিশ্বরূপ এই তো আপনারা দেখুন বিশ্বর গাছ এতে নানা রূপে, এবং দেখুন মানুষও মরছে, কত ধরনের মানুষ কত রকমভাবে মারা যাচ্ছে জীবজন্তু। আমার শরীরের মধ্যেও যখন সে বিশ্বরূপ দর্শন করবে তখন সে হতে পারে, সে সময় ভয় হতে পারে, অমুক হতে পারে, কোনো রকম বিভ্রান্ত হওয়ার দরকার নেই। বা বিশ্বরূপ দেখার মানে কি বলে ওই পাওয়ার আশা কখনো করবেন নেই, কারণ ওই পাওয়ার আশা মানেই তো কামনার আশা, বাসনার আশা, যে আমি যেন ভগবানকে পাই অমুক। ওই ফল খুঁজবেন না, ফল খুঁজতে যদি যান তাহলে বিফলই হয়, সাধারণত বিফল হয়। ফল দেওয়ার অধিকার তোমার, কর্মের অধিকার আছে, কিন্তু ফল পাওয়ার অধিকার তোমার নাই। ফল পাওয়ার যে পাওয়ার, সে ফল ঠিক সময় দিয়ে দিবে। এইভাবে ধীরে ধীরে প্রাণায়াম প্রক্রিয়াটাকে মানে চিন্তা ভাবনা, এই যে বললাম ওঙ্কার ধ্বনিকে ধীরে ধীরে চক্র ভেদ করতে করতে নিয়ে যাওয়া, আবার ভেদ করতে নিয়ে আসবে। এমন একটা সময় আসবে ওই তোমার মণিপুরেই ওঙ্কার ধ্বনি উঠছে, ওঙ্কার ধ্বনি ধরার সাথে সাথে সেই বায়ুয়ে ওঙ্কার ধ্বনি উঠাছে, ওঙ্কার ধ্বনি হচ্ছে। তখন জেনে নেবেন যে আমার বিষয়টা ইয়ে করা। আর ইয়ার ফল পাওয়া, ফল যখন পাবেন, একটা সূত্র বললাম, যখন আপনারা আজ্ঞাচক্রে যাবেন, আজ্ঞাচক্র পর্যন্ত যখন অধিকারের মানে যাকে বলে তাদের অধিকারের মধ্যে আসবেন, আপনাদের মধ্যে দেখবেন এই বাস্তবে যে বস্তুগুলো দেখছেন সেই বস্তুটার গভীরে যাওয়ার চিন্তা ভাবনা সবসময় থাকবে, বাইরে নেই। বাহ্যিক বিষয়টার মধ্যে সেই ব্যক্তি থাকবে নেই, এবং আমিত্ব ভাব তখন ধরে নিতে হবে, তার আমিত্ব ভাব ধ্বংস হতে শুরু করেছে। আমিটা কে, তখন সে চিনতে শিখে আমি হচ্ছে পরমাত্মার, আমার দেহের মধ্যে যে আত্মা আছে সেইটাই আমি। আর এই আত্মাটাকে আমাকে নিয়ে যেতে হবে পরমাত্মার কাছে, অর্থাৎ শ্রেষ্ঠ আত্মার কাছে। এইটাই হচ্ছে আমার মানে কর্তব্য, আর এইটাই হচ্ছে তার পদ্ধতি, প্রাণায়াম পদ্ধতি। আর হঠকারিতা বিষয়টা শুধু বলে দিচ্ছি বিষয়টা কী কী করতে হবে, সেখানে এই আসনে পদ্মাসনে হবে না, কারণ নবদ্বার, দেহের মধ্যে যে নবদ্বার আছে সেই নবদ্বারেই তাকে বন্ধ করতে হবে। এই জন্য ওর আসন আলাদা। এই হচ্ছে আপনারা সাধারণ আসন করুন, তারপরে আপনাদের গুরুই বলে দেবে, মানে শরীর অভ্যন্তরীণ গুরুই রাস্তা দেখিয়ে দেবে কিভাবে কি করতে হবে, যে কোন পথে গেলে দীক্ষা মানে ওই দিক দেখাবে, এবং পথ এবং তুমি সেই পথে হাঁটতে শুরু করবেন। এই হচ্ছে প্রাণায়াম প্রক্রিয়া। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই বক্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ।